হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেকনোলজি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বর্তমানে ফোনের মধ্যে ইমো ব্যবহার করে না এমন লোক কম আছে। আজকে আমি আপনাদেরকে 6টা গোপনীয় সেটিং দেখাবো, যে সেটিংগুলোর মাধ্যমে আপনাদের খুবই হেল্প হবে। তো এই সেটিংগুলো দেখে নিলে আপনাদের জন্য খুবই ভালো হবে। এই সেটিংগুলো দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আছি আপনার সাথে নজরুল। আপনারা দেখছেন টেকনোলজি বাংলা ইউটিউব চ্যানেল। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিন মাধ্যমে যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আসার পর আপনাদের ইমোটা ওপেন করে নেবেন, দেন আপনাদের ডাটাটাও ওপেন করে দিবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন। হ্যালো বন্ধুরা, যখন আমরা ইমো ওপেন করি তখন দেখা যাচ্ছে এখানে ফ্রেন্ড অ্যান্ড এক্সপ্লোর এই দুটো অপশন এখানে সবসময় থাকে। তো এই দুটো অপশন অনেক টাইমে আমাদের বিরক্ত করে থাকে। তো এই দুটো কীভাবে বন্ধ করবেন চলুন আমরা সেটিং দেখাই দিচ্ছি কীভাবে বন্ধ করবেন। প্রথমে আপনাদেরকে সেটিংয়ে এই দেখবেন কর্নার একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে মোর অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে সেটিং অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর ফাংশন অপশনটি আছে, এখানে ক্লিক করে নেবেন। দেন এখানে ক্লিক করে নেবার পরে দেখবেন ফ্রেন্ড অ্যান্ড এক্সপ্লোর এই দুটো অপশন এখান থেকে বন্ধ করে দিবেন। অন আছে, অন থেকে আপনারা বন্ধ করে দেবেন। তো বন্ধ করে দেওয়ার পরে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড এক্সপ্লোর এই দুটো অপশন আর ইমোতে অ্যাড হবে না। জাস্ট আপনারা এখানে যখন ওপেন করবেন তখন আপনাদের অ্যাড হবে। এটা হচ্ছে আমার 1 নম্বর সেটিং। তো বন্ধুরা চলুন 2 নম্বর সেটিংটা দেখে নিই। তো বন্ধুরা আসলাম 2 নম্বর সেটিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইকি ভিডিওগুলো অনেক টাইমে শো করে থাকে। দেখুন এখানে ভিডিও নামে একটা অপশন আছে, দেখুন আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এখানে লাইকি ভিডিওগুলো শো করতেছে। তো বন্ধুরা এগুলো কীভাবে বন্ধ করবেন তা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সেটিংয়ে দেখে নিই কীভাবে বন্ধ করব। দেন আমাদের কর্নারে এখানে আইকনটি ক্লিক করতে হবে, দেন মোর অপশনটি ক্লিক করে নিতে হবে। দেন আমাদেরকে সেটিং অপশনটি ক্লিক করে নিতে হবে। দেন আমাদেরকে এখানে ফাংশন নামে অপশনটি ক্লিক করে নিতে হবে। দেন এখানে 3টা অপশন আছে, ভিডিও, ইউজ অ্যান্ড লাইভ। তো এগুলো অফ করে দিতে হবে। দেন আমাদের এখানে কার্সার আর লাইভ ভিডিওগুলো আর শো হবে না। চলুন আমরা এখন 3 নম্বর সেটিংটা দেখে নিই। ওকে, প্রথমত আমাদেরকে এখানে আইকনটি ক্লিক করতে হবে, দেন মোর অপশনটি ক্লিক করে নিতে হবে, দেন সেটিং অপশনটি ক্লিক করে নিতে হবে, দেন এখানে প্রাইভেট অপশনটি ক্লিক করে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম চ্যাট। তো বন্ধুরা এটার কারণ হলো যখন আপনি কিছু লেখেন তখন আপনি যার কাছে লেখেন সে দেখতে পাবে, এবং আপনি যদি ভুলও কিছু লেখেন সে দেখতে পাবে, এমনকি আপনি যদি সেন্ড করার আগে আপনার বন্ধুটা দেখতে পাবে। আপনি যার কাছে চ্যাট করেন সে দেখতে পাবে আর কি আপনি কিছু লিখলে। তো বন্ধুরা আপনি যদি চান আপনি লেখার পরে আপনার লেখাটা আগে কেউ দেখতে পাবে না, তাহলে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তো আমারটা অফ করা আছে, আপনারটা পারলে অফ করে দিবেন এখান থেকে। তো বন্ধুরা দেখলেন যে এটা আমার 3 নম্বর সেটিং। চলুন আমরা 4 নম্বর সেটিংটা দেখে নিই। ওকে, 4 নম্বর সেটিং হলো আপনারা কীভাবে ইমোতে রিংটোন সেট করবেন। তো ইমোতে রিংটোন সেট করতে হলে প্রথমে আপনাদেরকে এখানে আইকনে মাধ্যমে ক্লিক করতে হবে, দেন আপনারা মোর অপশনটি ক্লিক করতে হবে, দেন আপনাদের সেটিং অপশনটি ক্লিক করতে হবে। দেন আমাদের এখান থেকে নোটিফিকেশনটা ক্লিক করে নিতে হবে। এবার আবার আমরা একটুখানি উপরে উঠে নেব। তো বন্ধুরা এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে। তো বন্ধুরা একটু উপরে উঠে নেবার পরে এখানে দেখবেন কল সেটিং নামে একটা অপশন আছে, তার নিচে লেখা আছে রিংটোন। তো আপনারা এখান থেকে রিংটোনটা ক্লিক করে নেবেন। তা আমি এখান থেকে রিংটোনটা ক্লিক করে নিলাম। দেন এখানে আমার যা অপশন আছে এখান থেকে ক্লিক করে নেবার পরে আপনাদের বাকি রিংটোনগুলো এখানে শো হবে। তো বন্ধুরা এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের কল আসলে আপনাদের এই রিংটোনটা বাজবে। তো বন্ধুরা এটা হলো 4 নম্বর সেটিং। তো চলুন 5 নম্বর সেটিংটা আমরা দেখে নিই। তো এখন আমরা দেখবো 5 নম্বর সেটিংটা। তো 5 নম্বর সেটিংটা হলো প্রথমে আমাদেরকে এখানে আইকনে দিতে হবে, দেন মোর অপশনটি ক্লিক করতে হবে, দেন সেটিং অপশনটি ক্লিক করতে হবে। দেন এখানে ইমো অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে নেব। দেন ক্লিক করার পরে আপনারা এখানে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এই সেটিংটার কারণ হচ্ছে যদি আপনার ইমোটা কখনও কোনো সময় হ্যাক হয়ে যায় অথবা অন্য মোবাইলে আপনার ইমোটা ওপেন থাকে, তাহলে এখানে নিচে আপনার ওই মোবাইলের ডিভাইসটা এখানে শো করবে। দেখুন আমার ইমোর আমার মোবাইলে এখন যে ইমোটা চলতেছে এটার ডিভাইস এখানে শো করতেছে। আমার মোবাইলের ডিভাইস হয়েছে BLL22। তো এটা হচ্ছে আমার ডিভাইস। তো দেখবেন আর যদি অন্য কোনো মোবাইলের ডিভাইস থাকে তাহলে নিচে শো করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওই ডিভাইসটা ডিলিট করতে হবে। তো প্রথমে আপনাকে ডিভাইসটা ক্লিক করতে হবে, দেন ডিলিট অপশনটা ক্লিক করতে হবে।
দেন ক্লিক করার পর আবার ডিলিট অপশনটি ক্লিক করতে হবে। দেন এখানে আপনাদেরকে এরকম নাম্বারটি একটা অপশন আসবে। এই নাম্বারটি হলো আপনার যে ইমোর অ্যাকাউন্ট নাম্বারটি আছে, এই সেই নাম্বারটি। তো আপনারা এখান থেকে আপনাদের ইমো অ্যাকাউন্ট নাম্বারটি হলে আপনাদের ওই ইমো অ্যাকাউন্টের নাম্বারটার মাধ্যমে একটা কোড যাবে। তো ওই কোডটা আপনারা এখানে বসিয়ে দেওয়ার পরে ওই যে মোবাইল থেকে হ্যাক হয়েছে ওই ডিভাইসটি ওইখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এই হলো মূল 5 নম্বর সেটিং। চলেন আমরা 6 নম্বর সেটিংয়ে যাই। ওকে, তো চলে আসলাম 6 নম্বর সেটিংয়ে। তো 6 নম্বর সেটিংটা হলো আপনারা কীভাবে আপনাদের ইমো প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারেন। তো পরিবর্তন করার জন্য আপনাদেরকে প্রথমে এখানে আইকনে ক্লিক করতে হবে, দেন মোর অপশনটি ক্লিক করতে হবে, দেন সেটিং অপশনটি আপনারা ক্লিক করে নেবেন। দেন এখানে ইমো অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশান আছে, দেন এখানে চেঞ্জ নেম নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের নাম পরিবর্তন করলে এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন। তো আমি আমার যে কোনো একটা নাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে নামটা আপনি দিবেন। এবং দেখুন এখানে একটা কর্নার আইকন নামে একটা টিকচিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনাদের নামটি পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধু এই ছিল আজকে 6টি টিপস এবং 6টি সেটিং। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।